ফাইনালি আমাদের কাছে এসআইআর ফর্মটি চলে এসেছে। তো আজকে আমরা দেখবো এই ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো এবং এতে আপনাদের কি কি নথিভুক্ত লাগতেছে এবং আপনাদের কিভাবে এটি ফিল আপ করতে লাগবে। 2002 সালে যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে কোন বক্সটি ফিল আপ করবেন। 2002 সালে যদি আপনি ভোট না দিয়ে থাকেন আপনাদের ফ্যামিলি মেম্বারকেও দিয়ে থেকে ফিল আপ করবেন। তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পারতেছেন এই যে এই বক্সগুলো আপনাদের ফিল আপই থাকতেছে, এগুলো সব অ্যাড্রেস প্রি পেইন্টেড থাকতেছে এবং স্ক্যানার ফটো একটা পুরনো দেওয়া আছে। তো আপনাদের এখানে নতুন ফটো লাগাইতে লাগতেছে। নেক্সট আপনাদের কি করতে লাগতেছে, এই যে দেখতেছেন এই বক্সটি আপনারা যে ফিল আপ করবেন এটি হচ্ছে 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের যা আছে ভোটার কার্ডে সেই অনুযায়ী আপনারা এই বক্সটি ফিল আপ করবেন। এবং নেক্সট আপনাদের কি থাকতেছে, নেক্সট থাকতেছে আপনাদের এই একটি বক্স, এই একটি বক্স। তো এই দুটি বক্স আপনি কি করবেন, ফার্স্ট হচ্ছে এই বক্সটি আপনাদের যদি নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তবে আপনারা এই পেশের বক্সটি ফিল আপ করবেন। ওকে, যদি নিজের নাম আপনাদের 2002 সালের ভোটার কার্ডে থাকে তাইলে আপনি এই বক্সটি ফিল আপ করবেন। যদি নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে, বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের থেকে, তো আপনার সেই ক্ষেত্রে এই পেশের বক্সটি ফিল আপ করবেন। তো আপনাদের এতে কিভাবে ফিল আপ করতে লাগবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো বন্ধুরা, এই যে দেখতেছেন আমাদের সামনে ফর্মটি, তো কীভাবে ফিল আপ করবেন আপনাদের যা আছে এখানে প্রিপেন্টে দেওয়া হয়েছে। তো এবং স্ক্যানার থাকতেছে ফটো, তো আপনারা এখানে একটু পাসপোর্ট সাইজে ফটো লাগাই নেবেন। এবং নেক্সট দেখতেছেন আপনাদের এখানে কি চাইছে, আপনার এখানে জন্ম তারিখ আপনি এখানে বসাই দিয়ে দিবেন। এবং এখানে দেখতেছেন আধার নম্বর, আমরা এখানে আধার নম্বর বসিয়ে দিয়ে দিব। এবং নেক্সট কি, মোবাইল নম্বর, তো আপনি এই সোজা এখানে মোবাইল নম্বর বসাই দিয়ে দিবেন। এবং এখানে অভিভাবক পিতার নাম, তো আপনি নামটি বসাই দিবেন, দিয়ে আপনার পিতার ভোটার নাম্বার অথবা অভিভাবকের ভোটার নাম্বার এই বক্সের মধ্যে বসাই দিবেন। নেক্সট হচ্ছে আপনাদের এখানে মায়ের নাম, তো মায়ের নামটি এখানে দিয়ে দিবেন। এবং আপনাদের মায়ের এপিক নং হচ্ছে ভোটার নং, তো আপনি মায়ের ভোটার নংটি এখানে বসাই দিবেন। এবং ফিমেলের ক্ষেত্রে আপনার যারা বিবাহিত মহিলা থাকতেছেন ফিমেল, তো আপনাদের ক্ষেত্রে এই যে দেখতেছেন স্বামী স্ত্রীর নাম, তো আপনি এখানে ফিমেল ক্ষেত্রে আপনারা বিবাহিত মহিলারা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলতেছি আপনারা এখানে স্বামীর নাম বসিয়ে দিয়ে দিবেন। এবং এখানে আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর এই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে দিবেন। তো নেক্সট আসতেছে আপনাদের এই বক্স, তো আপনারা কোন বক্সের মধ্যে কি ফিল আপ করবেন। যদি 2002 সালের মধ্যে আপনি নিজে ভোট দিয়ে থাকেন তাইলে আপনি এই বক্সটি ফিল আপ করবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে আপনি এই বক্সটি ছেড়ে দিবেন, দিয়ে এই বক্সটি যে দেখতেছেন এই বক্সটির মধ্যে ফিল আপ করবেন। এখানে দেখতেছেন এই যে নাম দিয়ে দিবেন, এপিক নং মানে ভোটার নং দিয়ে দিবেন, আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নাম বসাই দিবেন। সম্পর্কে আপনার কি হয়, বাবার ভোটার কার্ড নাম্বার দিলে বাবা লিখবেন। ইংলিশ দিয়ে যদি ফর্মটি ফিল আপ করেন তো আপনি লিখে দিবেন ফাদার। জেলা দিয়ে দিবেন, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র নং। তো বিধানসভার ক্ষেত্র নংটি আপনি কিভাবে পাবেন অথবা বুঝবেন যে আমার বিধানসভার ক্ষেত্র নং কি, তো এই যে বক্সটি দেখতেছেন এটি আপনার বর্তমান বিধানসভার ক্ষেত্র নং চাইনি, এটি চাইছে আপনার 2002 সালের ভোটার লিস্টে বিধানসভার যেই ক্ষেত্র নং সেই ক্ষেত্র নংটি আপনি এইখানে বসাবেন। তো আমি আরেকবার বলতেছি যে আপনি 2002 সালের বিধানসভার ক্ষেত্র নং যেই ক্ষেত্র নাম্বারটি এসে আপনি সেই নাম্বারটি এখানে বসাবেন, বর্তমান 25-এর না। তো আপনি এই যে দেখে নিন 2002 সালের ভোটার লিস্টে আপনি কোথায় পাবেন। তো এই যে দেখতেছেন এইখানে ভোটার লিস্টের একদম উপরের দিকে পাবেন এই যে বিধানসভার ক্ষেত্র নং। এবং আপনি এই যে দেখতেছেন অংশ নং, এই অংশ নংটি কোথায় পাবেন। তো অংশ নংটি আপনাদের যেই 2002 সালে ভোটার লিস্টে প্রিন্ট করছে, তো আপনার এই যে উপরের দিকে দেখে নিন এই যে এখানে অংশ নং দেওয়া আছে। এবং নেক্সট আপনাদের ক্রমিক নং কোনটা হচ্ছে বন্ধুরা, তো ক্রমিক নং হচ্ছে আপনাদের এই যে দেখতেছেন আপনাদের ভোটার লিস্টের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো এই সিরিয়াল নাম্বারটি হচ্ছে আপনাদের ক্রমিক নং। তো আপনার এই সেম অনুযায়ী আপনারা এই বিধানসভার ক্ষেত্র নম্বর, আপনাদের অংশ নম্বর এবং ক্রমিক নং এইগুলো বসাই দিয়ে দেবেন। এবং যদি নিজের নামেই থাকে 2002 সালে ভোটার লিস্টে তো আপনারা এখানে ফিল আপ করে দিবেন, নাম দিয়ে দিবেন, এপিক নাম্বার দিয়ে এখানে আপনারা ফিল আপ করে দিয়ে দিবেন যা আছে সেম হিসেবে। এবং এটাও সেম হিসেবে আপনার এই বক্সগুলো ফিল আপ করে দিবেন, 2002 সালের লিস্টে যা আছে সেম অনুযায়ী এই বক্সগুলো ফিল আপ করে দিবেন। যদি নিজের থাকে তো এই বক্সটি দিবেন, যদি নিজের নাম না থেকে বাবা মা তার নাম এখানে বসাই দিয়ে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন।
এবং আদারওয়াইজ সেরকম কিচ্ছু এখানে লাগবে না। আপনার যদি ফর্মটি বাংলায় ফর্ম ফিল আপ করতে সুবিধা হয় তো আপনি পুরো ফর্মটি আপনারা বাংলায় ফিল আপ করতে পারেন, এবং যদি আপনাদের মনে হয় যে আমি ফর্মটি ইংলিশে ফিল আপ করবো তো আপনার সব একটু ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে লাগবে। তো এই পুরো ফর্মটি ফিল আপ করবেন বাস বন্ধুরা। তো আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি বন্ধুরা। তো এরপরে আশা করি আপনাদের কোনো ধরনের অসুবিধা না হওয়া দরকার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন।